সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে আপনার জটিল এবং কঠিন রোগের চিকিৎসা মাত্র একটা ওষুধ দিয়ে। যদি বলেন আমি এই কথাটা কেন বললাম, আমি সেটা ভিডিওতে বিস্তারিত দেখাবো। যে আমি মুরগিটার খাবারটা তৈরি করব, খাবার তৈরি করে মুরগিটার খেতে দেব, তারপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। অনেকে ভিডিওটা পুরোপুরি শেষ না করে কমেন্ট করেন যে ভাই কি ওষুধটা আসলে কতটুকু দেবো। আসলে আপনারা ফুল ভিডিও না দেখার কারণে আপনাদের এই সমস্যা হয়। আশা করি আমি বলবো যে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং একটা খামারে আসলে খাবার দিতে গেলেও কিন্তু অনেক কাজ থাকে, যেমন খাবারটা মিক্সড করা, মুরগিটা ছেড়ে দেওয়া। তার কারণ আপনারা নিজেরাও জানেন যে আমার ভিডিওর মধ্যে মুরগিগুলো অতিরিক্ত মারামারি করে, অতিরিক্ত কেউ কাউকে দেখতে পারে না। এই খাবারের সময় বেশি এই সমস্যাটা হয়, আমি কিন্তু আপনাদের সঙ্গে আগেও বলেছি। তো এই জন্য আসলে সব মুরগিগুলোও কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে পারি না, তার কারণ খুব মারামারি করে সবাই যার যার মতো চলে যায়। যে প্রভাব বিস্তার করতে পারে সেই শুধু থাকে। দেখবি না দেখুন মুরগিটা ছেড়ে দিচ্ছে। দেখেন মারামারি কথা বলতে বলতে শুরু করে দিয়েছে। তো সুপ্রিয় ভাই ও বোনেরা, বিশেষ করে বোনেরা যারা গ্রামে একটা থেকে দুইটা দেশি মুরগি পালন করেন, তাদের যে সমস্যাটার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে আপনার মুরগির ঝিমানো। অর্থাৎ ঝিমানো বলতে আমি সেই মুরগিকে বোঝাচ্ছি না যেটা অল্প ঝিমায়, যেটা আপনি জবাই করার উপনীত হয়ে গেছে, অর্থাৎ জবাই করার উপযুক্ত হয়ে গেছে। এরকম পরিস্থিতিকে আপনারা যদি আপনার মুরগিকে সুস্থ করতে চান এবং মুরগিটাকে বাঁচাইতে চান, তাহলে অনলি একটা মাত্র ওষুধ দিয়ে আপনারা আপনার মুরগিগুলোকে সুস্থ করতে পারবেন ইনশাল্লাহ। যে তারও প্রথম কাজটা করতে হবে, আপনার ওই মুরগিটাকে কিন্তু আলাদাভাবে পরিচর্যা করতে হবে। তো আপনি যদি আলাদাভাবে মুরগিটা পরিচর্যা করতে না পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার মুরগিটা বাঁচাইতে পারবেন না। আর যে মুরগিটা 80% মারা যাওয়ার সম্ভাবনা আছে, সেই মুরগিকেই কিন্তু আপনি এই ওষুধটা দেবেন। এবং তার আগেও আপনি কিন্তু ওষুধটা দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওষুধটা একটু দামটা বেশি। আসলে গ্রামের সবাই তো এই ওষুধটা সবসময় পাবে না, তার কারণ মুরগি অসুস্থ হওয়ার পরে তারপরে কিন্তু আমরা ওষুধটা কিনি, তার আগে কিন্তু আমরা ওষুধটা কিনি না। এটা কিন্তু আমাদের গ্রামে একটা সমস্যা। আর আমরা মনে করি যে আসলে মুরগিটা বোধহয় একাই সুস্থ হয়ে যাবে। আমরা ঠিক মতো টাকাও কিন্তু খরচ করতে চাই না, এই মুরগির পিছনে টাকাও কিন্তু খরচ করতে চাই না। এটা কিন্তু আমাদের বড় ধরনের একটা সমস্যা। তো এই সমস্যা থেকে আমাদের বেরোয় আসতে হবে। তার কারণ আপনার বড় মুরগি যদি দুইটা বেঁচে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গা থেকে আপনার অনেকগুলো টাকা আসবে ইনশাল্লাহ। তার কারণ আপনি যদি 15টা করেও যদি ডিম বসান, তাও আপনি দেখেন 30টা বাচ্চা পাচ্ছেন, তার ভিতর 5টা বাচ্চা মারা গেল, তাও আপনার 25টা বাচ্চা পাবেন ইনশাল্লাহ। তো এরকম যদি আপনি হিসাব করে মুরগিটা যদি সুন্দরভাবে মুরগিটা যদি লালন পালন করতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো ভালো থাকবে এবং মুরগির ওজনটাও কিন্তু ঠিক থাকবে। ওজনে আপনার কখনো ঘাটতে হবে না, এটা নিশ্চিত। তে এই মুরগির ব্যাচটা কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে। এটার পরবর্তীতে আমি আর একটা মুরগি ছেড়ে দিই। তো দেখুন এই মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ সুস্থ আছে। তো এই যে মুরগিটা আমার দেখতেছেন, যে বড় মুরগিটা দেখতেছেন, এই বড় মুরগিটা কিন্তু এই কটা বাচ্চা নিয়ে আর কি বেঁচে আছে। আর আপনারা জানেন যে আমি কিন্তু মুরগিটা ডিম 10টার বেশি দিই না। আপনারা সবাই যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তো আমি কিন্তু 10টার বেশি মুরগির ডিম দিয়ে বসাই না। তো
তে আমি যে ওষুধটা বললাম এই ওষুধটা হচ্ছে রেনামক্স। এই ওষুধটা আপনারা যে কোনো কোম্পানির এই ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন। ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে এবং 1-1.5 ঘন্টার মধ্যে। তো এই ওষুধটার দামটাও কিন্তু তেমন একটা বেশি না। মাত্র 265 টাকা। তে এই 265 টাকা দিয়ে যদি আপনি এই ওষুধটা যদি আপনি আপনার মুরগিকে খাওয়াইতে পারেন, ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।